হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। একদম লেজি সানডে যাকে বলে আমি ঠিক সেভাবে স্টার্ট করেছি। 11:15 বাজে, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। বডি যতই রিল্যাক্স হোক না কেন, মন চাইছে একটু শুলে ভালো হতো না, ওই যা হয় বাঙালির আর কি। তো এখন উঠবো, ফ্রেশ হব, দেখি সকালে ব্রেকফাস্টে কী খাই। একদম অল্প কিছুই খাবো, কারণ তাড়াতাড়ি লাঞ্চ করে নেব, মানে যেটাকে ব্রাঞ্চ বলে আর কি। তো চলো আমি ফ্রেশ হয়ে এসে তারপর আবার কথা বলছি। এইমাত্র ফ্রেশ হয়ে এলাম, এইমাত্র না বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ফ্রেশ হয়ে এলাম, আর ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে যেটা করেছি সেটা হলো জিঞ্জার টি উইথ হানি, ওকে। আর একটু চকলেট বিস্কিটস ছিল, সেগুলো নিয়েছি। এবার আমাকে অনেকেই বলতে পারো যে মানে আনহেলদি খাচ্ছি। ও আর একটা জিনিস, বেডশিট চেঞ্জ করেছি, বেড কাভার যেটা এটা চেঞ্জ করেছি, পিলো কাভারটা চেঞ্জ করেছি, এগুলো চেঞ্জ করে তারপরে ভাতটা বসালাম। আলু কালকে আলু দিয়ে ডিম দিয়ে মেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, তো সেটা আছে। কিছুটা নর্মাল আলু আছে যেটা মাখা হয়নি, তো সবটা দিয়ে একটা আলু চোখা টাইপের করব। বাট ধনেপাতা নেই, ওকে ডান, কোনো ব্যাপার না। একটা আলু চোখা করে নেড়ে নেবো। আর আজকে একটু ভেবেছি ডিমের অমলেট করব। মানে এতদিন ধরে নর্মাল কীরকম খাচ্ছিলাম, যে ভাত দেখানো হয়নি খুব একটা, ভাত করছিলাম। তো গোবিন্দভোগ চালটাই এখনও অ্যাভেলেবেল আছে, তো আমি আর চাল কিনিনি। দেখো এখানে তুমি যদি বলো তাহলে সিদ্ধ চাল কেন, কারণ সিদ্ধ চাল এখানে পাওয়াটা ভীষণ মুশকিল, সেই কারণে কিনিনি। তো গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দর করে ভাতটা হচ্ছে, ভাতটা করছি একটু। আর তো এর মধ্যে একটুখানি লবণ অ্যাড করে দিচ্ছি। আর আমার না গোবিন্দভোগ চালের ভাত যখনই করবে একটু লবণ অ্যাড করে দেবে, দেখবে বেশ খুব সুন্দর লাগে ভাতটা খেতে। যে কোনো ভাতেই তুমি যদি একটু লবণ আর কিছু লেবু যদি একটু দিতে পারো, তাহলে ফ্লেভারটাও যেমন সুন্দর হয়, তেমনি তোমার টেস্টটাও ভালো হয়, ভাতটা বেশ ঝরঝরে হয়। তো মানে ভালো লাগে, মানে এভাবে আমার খেতে ভালো লাগে, তাই বললাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে চকলেট বিস্কুট খাচ্ছি হাইড অ্যান্ড সিকের। তো ডায়েটের তো মাথা মুন্ডু নেই কিছু, সত্যি বলতে আমি কোনো ডায়েট করছি না, কারণ ফ্রিকুয়েন্টলি আমার ওয়েট লস হচ্ছে, ঠিক আছে। মানে আমি এসছিলাম তখন আমার ওয়েট যখন মাপলাম 51 কিলো সামথিং ছিল, এখন সেটা 50 কিলোতে গিয়ে দাঁড়িয়েছে, 50 কিলো 420 এরকম গিয়ে দাঁড়িয়েছে। তো আমার মনে হয় না আমার ডায়েট করা উচিত, কারণ আমার ঠিক মতন খাবার দাবারই হচ্ছে না, আর মন মেজাজ সত্যি বলতে বাড়িতেই পড়ে আছে। তো ওই জন্য আমি কোনো ডায়েট করছি না, আমি নর্মাল যেটা খেতে ইচ্ছা করছে আমি সেটাই খাচ্ছি। ওই যে বললাম, যেমন কথা তেমন কাজ। তো রসুন সত্যি বলতে আমি ভেবেছিলাম হয়তো রয়েছে রুমে, কিন্তু যে রসুনটা রয়েছে সেটা না ভীষণ শুকিয়ে গেছে। আমি জানি না ওই রসুনটা ইউজ করা যাবে কি না, কেমন লাগবে টেস্ট, আমি স্কিপ করলাম। আমি ভাবলাম থাক, শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েই আমি একটুখানি নেড়ে নেব। মানে এটাকে তুমি বেটেও মানে বেটে বলছি, এমনি মেখেও নিতে পারতে, কিন্তু আমার মনে হলো যে না, যেমন নন বেঙ্গলিরা করে না আলু চোখা, তো আমি আজকে সেরকমভাবেই আলু চোখাটা করব। অনেকে আবার আমাদের মতন বাঙালিরা যেরকম মেখে খায় সেরকমও কিন্তু নন বেঙ্গলিরা খায়, সব রকমই খায়। বাট আমি দেখেছি যে এই আলু চোখার ব্যাপারটা নন বেঙ্গলিরা বেশি আর কি খায়, ওদের থেকেই আমরা শিখেছি। আদারওয়াইজ আমরা জানি যেটাকে নর্মাল বাংলা ভাষায় আলু সিদ্ধ মাখা। তো অনেকে বলতে পারে যে এইভাবে ছোকলা ছাড়াচ্ছ কেন, মানে আমি না এক্সট্রা ফেলতে একদম পছন্দ করি না, মানে আমার কেমন একটা লাগে, মনে হয় কি মা আমি সবজিটাকে নষ্ট করছি। অনেকে এই জায়গায় হয়তো এরমভাবে না ফেলে কি করবে, এই মোটা চোকলাটা সমেত, মানে যেটা পেঁয়াজের আসল খোল, সেটা সমেতই ফেলে দেবে, আমি সেটা করি না। এই যে একটুখানি সময় নিয়ে করলেই সুন্দর করে বেরিয়ে আসলো। আর নিয়ে নেব কিছুটা লঙ্কা। আচ্ছা, এখানে অনেকে বলতে পারো যে এটোর কোনো বালাই নেই। হ্যাঁ ভাই, আমি এটোর বালাই এখানে করতে পারছি না, একই ফ্যামিলি থেকে দূরে আছি, নিজেকে কতভাবে মোটিভেট করি রোজ দিনকে, ও তো মাথায় রাখতে পারবো না। 4টে লঙ্কা নিলাম। আমি ঝাল ঝাল খাবারই পছন্দ করি, পরিষ্কার কথা, আর এখানে লঙ্কার কোনো ঝাল নেই ভাই, আমার ঝাল খাবারই পছন্দ, আমি বাঙাল মেয়ে, আমি ঝালই পছন্দ করি। তো ওই জন্য একটু বেশি করে লঙ্কা নিলাম, ব্যাস। এখানটা একটুখানি পরিষ্কারও করে নিলাম, আর এগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি, একটুখানি জল হাত দিয়ে মুছে নিই,
এটা না ইউজ করে করে একদম নষ্ট করে দিয়েছে। আসলে যেহেতু বলেইছিলাম আগে যে এটা আমার যে সিইও, এটা তার ফ্ল্যাট, সে নিজে তো রান্না করে না, করতে পারেও না, পরিষ্কার কথা, আর পারলেও আমি জানি না, অত ইন্টারেস্ট নেই আমার। তো তার যে কুক ছিল, মানে একটা কুক ছিল না, মানে তার যাকে যখন মানে ভালো লাগেনি ছাড়িয়ে দিয়েছে, এই পোর্শনটা একটু কেটে নিচ্ছি। তো তারাই আর কি এগুলোকে এরকমভাবে মিসইউজ করেছে। তো এই জন্য জায়গাটার অবস্থা দেখো কী করে রেখেছে। দুটো আছে এরকম কাটার চপার বোর্ড, বাট দুটোরই অবস্থা খুব খারাপ। এটা একটু কেটে নিলাম। আচ্ছা, এত বড় পেঁয়াজ দিয়ে আমি আলু চোখা করব না, কেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি আলুটা, এই দেখো ম্যাশ করে নিয়েছি পুরোটা, এর মধ্যে একটুখানি রয়েছে, অল্প অল্প পেঁয়াজ রয়েছে, এখানে আমি একটা গোটা পেঁয়াজ দিয়ে মেখেছিলাম। আর লঙ্কাটা যেটা দিয়েছিলাম, লঙ্কাটা একটুও ঝাল নেই, আমি কালকে খুব কষ্ট করে খেয়েছি, তো কাঁচা লঙ্কা নিয়ে কামড়ে কামড়ে খেয়ে নিয়েছি, অসুবিধা হয়নি। এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ এখান থেকে দেবো আলু চোখাটা বানানোর জন্য, আর কিছুটা পেঁয়াজ দেবো ওই অমলেট বানানোর জন্য। তো সেই হিসাবেই কেটে নেব, একই রকমভাবে কাটবো যাতে দুটোতেই হয়ে যায়। আলটিমেটলি এই যে আমার লঙ্কা কুচো আর পেঁয়াজ কুচো হয়ে গেছে। এটা বেসিক কাজ, যেটা সবাই পারে করতে, কিন্তু এখন আমি আর রান্নাটা কন্টিনিউ করব না, আমি আবার স্নান করে এসে দেন এই রান্নাগুলোকে আবার কন্টিনিউ করবো। নাও খুঁটিখাটি যেগুলো কাজ, মানে খুঁটি নাটি যেগুলো কাজ, সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমার বেসিক কাজ যেগুলো, সেগুলো হলো সেলফ কেয়ার। তো নর্মাল একটুখানি সেলফ কেয়ারের জন্য সব কিছু করে নেব, আর তারপর যাব স্নানে। চলো করে দিই। একা একা মাঝে মাঝে না কেমন বোকা বোকা লাগে, কিন্তু হ্যাঁ ভিডিও করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি, কেউ নেই জাজ করার মতন। আর আমি একদম ক্যামেরা শাই পার্সন নই। হ্যাঁ, ক্যামেরা শাই পার্সন কখন, যখন ধরো আননোন কারো সামনে রয়েছি, ক্যামেরাটাকে দেখছি, তখন কিছু বলতে হবে বা করতে হবে, তখন একটুখানি কেমন একটা লাগে, মানে ক্যামেরা শাই না, ইটস আনকমফোর্টেবল। সো ইয়া, চলো যাই, ফ্রেশ হয়ে আবারও ফিরে আসছি। তো স্নানে যাওয়ার আগে যে জিনিসটা করব সেটা হলো ফেশিয়াল হেয়ার রিমুভাল। বাট আমি ফুল ফেসের করব না, কারণ আমি এখন মেকআপ একদমই করি না, মানে বন্ধ করে দিয়েছি ফুল মেকআপ করা, কারণ ইটস নট রিকোয়ার্ড হেয়ার, সো দ্যাটস ওয়াই আমি করি না, যতটুকু বেসিক দরকার ততটুকুই করি। কিন্তু এই যে আইব্রো আর আপার লিপস, লোয়ার লিপস, এগুলোকে তো করতেই হবে, নয়তো মানুষের বাচ্চা লাগবে না, তো সেইটাকেই জাস্ট করবো। আমি একটা ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য এরকম একটা, কী বলে এটাকে, আই ডোন্ট নো, তো এরকম একটা জিনিস নিয়ে নিয়েছি। ইটস আ রেজার, দিস কাইন্ড অফ, আই ডোন্ট নো হোয়াট ইটস কল্ড এক্স্যাক্টলি। সো যে জানো সে জানো, যে জানো না প্লিজ অ্যামাজনে সার্চ করে নাও। আমি অ্যামাজন থেকে 3 প্যাক্সের একটা কিনেছিলাম, এখন একটাই বেঁচে আছে, দুটো বাড়িতে আছে, সেটাকে গিয়ে ফেলে দেবো, অনেকদিন ইউজ হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি একটুখানি পতঞ্জলির aloe vera gel, but with something added, that's why it's look like yellowish. So কিছু একটার মধ্যে অ্যাড করা আছে, আমি খেয়াল করিনি। তো এটা নিয়ে নিয়েছি, এটা জাস্ট আগে অ্যাপ্লাই করে নেবো। তো আইব্রোর ওপরে আর আইব্রোর নিচে আমি এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, বিকজ আমি যেহেতু ডেলি বেসিসে অফিসে যাই, নাহলে এটা দেখতে না খুব খারাপ লাগবে। তো এই যে আমি জাস্ট আইব্রোতে একটু আমি বেশি করেই অ্যাপ্লাই করি, অনেকে কম অ্যাপ্লাই করতে পারে, বাট আমার এই এরিয়াগুলোতেই জাস্ট হয় একটু হেয়ার, সেই কারণে ব্যাস, আর কোথাও নেই। দ্যাটস ইট। একটা টিস্যু নিয়ে নিয়েছি। তো আমি খুব ক্লোজলি দেখাতে পারছি না, কারণ আমার আমি ছোট্ট একটা গিম্বেলের টাইপের স্ট্যান্ড রয়েছে, আমার ভালো স্ট্যান্ড নেই। তো পরবর্তী সময় ভালো স্ট্যান্ড কিনবো যখন, তখন I will try my best to show how to remove facial hair or eyebrow or upper lips, lower lips. I don't know কতটা বোঝা যাচ্ছে, বাট ডান উইদিন 8 minutes। নো, আমি তার মধ্যে বকবকও করেছি, এই দেখো, তো আমি এর মধ্যে বকবকও করেছি, আই থিঙ্ক এর থেকেও কম টাইম লেগেছে। তো ব্যাস, এবার নর্মাল জল দিয়ে মুখটাকে ফ্রেশ করে নাও, আর
আফটার শেভিং যদি একটুখানি আইস প্যাক দিতে পারো মুখে তাহলে খুব ভালো হয়, বাট আমার কাছে নেই। আমাকে অ্যামাজন থেকে কয়েকটা জিনিস অর্ডার করতে হবে, যেমন কিছু ডিট্যান্ট ফেস প্যাক অ্যান্ড বডি স্ক্রাবার অলসো, আর তার সঙ্গে এই আইস রোলার একটা রয়েছে, ওটাকে অর্ডার করতে হবে। তো চলো, এরপর তো নর্মাল স্নান করবো, সেটা দেখানোর কিছু নেই। হেড ওয়াশ করবো, ফুল বডিও একটুখানি স্ক্রাব দেখি যদি থাকে তাহলে স্ক্রাব করার চেষ্টা করব, কারণ আমার স্ক্রাবারটা শেষের দিকে, তো অল্প যায় আছে তাই দিয়ে স্ক্রাব করব। চলো করে নিই। চলে এসেছি, এসে জাস্ট রোজ ওয়াটারটা স্প্রে করেছি মুখে, আর কিচ্ছু করিনি। আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। আমি এই ড্রেসগুলোই এখন পরি, ভালো লাগে আমার। কিনেছিলাম আমি আমার জন্মদিনের টাইমে, এটা একটা, আর একটা মামুকে গিফট করেছিল, বাট রেড ওয়ান ইজ বেটার দ্যান দিস বিকজ এটা টেরিকট টাইপের। তো ঠান্ডার সময় ওকে ডান, বাট এখানে যেহেতু ওয়েদারটা খুব একটাও সেরকম গরম নয়, তো ওকে আই ক্যান ম্যানেজ উইথ দিস। বাট একটু গরম হয়, বাট ওকে, কোনো ব্যাপার না। আজকে নেই, কারণ নেই বলতে বল, রেড কালারের যেটা সেটাও হয়ে গেছে, শুকিয়ে গেছে, ওটাকে জাস্ট বাইরে থেকে আনতে হবে। আর আমার আমার ফিঙ্গার রিংস যেগুলো ছিল ওগুলোকে আমি একটুখানি উষ্ণ গরম জলের মধ্যে স্যাভলন আর একটু বডি ওয়াশ দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছি। পরে ওটাকে জাস্ট একটুখানি ব্রাশ দিয়ে ঘষে নেব। আর নেলস তো আমার কিছু করার নেই, আমার নেলসগুলো জাস্ট আস্তে আস্তে বড়ো হচ্ছে, দেখা যাক কতদিন অবধি রাখতে পারি, তারপর তো নেলস আবার করতেই হবে, না দেখতে খুব খারাপ লাগবে। আর এইবারে আমি ভেবেছি, যেহেতু আমি সেরকম কোনো কাজ করছি না, এই নেলসগুলো না একা একা উঠবে না, তো আমাকে এখানে খুঁজতে হবে কোনো নেল পার্লার বা নেল আর্টিস্ট আছে কি না, বাট দেখা যাক। আর এই যে আমার চিরুনিটা, এটাকেও আমাকে ওয়াশ করতে হবে। আর একটা চিরুনি আছে, বাট ওটা আমি ইউজ করি না খুব একটা। তো চলো এবারে এটা অ্যাজ আ টোনার আমি সবসময় এটাই ইউজ করি, নর্মাল রোজ ওয়াটার, এই যে ডাবরের রোজ ওয়াটারটা, বাট এটাও আমি খালি ইউজ করি না, ওকে। এর সাথে নর্মাল যেই জলটা আমরা খাই, তো সেই জলটাকে আমি এটা হাফ নিই, ওই জলটা হাফ নিয়ে ওটাকে প্যাঞ্চ করে রেখে দিই এরকম একটা স্প্রে বটলসে। তো এরকম একটা স্প্রে বটলস একবার আমি কিনেছিলাম, এখান থেকে হাফ ঢেলে রেখে তখন আমি জল দিয়ে ইউজ করেছিলাম, তারপর থেকে এটার মধ্যে ইউজ করি। সুবিধাটা কী হয়, যেহেতু এটা স্প্রে করে দেওয়া যায় না, তো মনে হয় যেন ইকুয়ালি স্প্রেড হয়ে যায়। এরপর আমি এটা ইউজ করব, এটা হলো সেটাফিলের ময়েশ্চারাইজার, সবাই জানে ইটস টু এক্সপেন্সিভ আমার জন্য, আমি মনে করি যে অনেকটাই এক্সপেন্সিভ, অনেকের নাই মনে হতে পারে। তো আমি একা ইউজ যদি করি, এটা চিনি আর আমি দুজনেই ইউজ করি, আমি যদি একটা বটলস একা ইউজ করি তো 2 মান্থস এটা চলে যায়। তো এটা 650 টাকা আমার থেকে নিয়েছিল। প্রাইস তো লেখা আছে 789, মানে 789 রুপিস, বাট আমি 650 টাকাতে পেয়েছিলাম। অনলাইন থেকে আমি পারচেস করেছিলাম এটাকে। তো 2 মাস থেকে 2.5 মাস তো অবভিয়াসলি চলে যায়। তো এইবারে যেটা আমি খুলেছি, এটা এখন 1 মাসও হয়নি, 1 মাস হতে আর কিছুদিন বাকি আছে। লেটস সি এটা কতদিন যায়। সো আমি যখনই ফেসে ক্রিম অ্যাপ্লাই করি, আমি এইভাবেই অ্যাপ্লাই করি, একটুখানি ফেসটাকে ম্যাসাজ করি, তাতে কি ফেসের যে ব্লাড সার্কুলেশন সেটা খুব ভালো চলে। তো তোমরাও করতে পারো, নিজেরাই আস্তে আস্তে বুঝতে পারবে যে এটা কতটা হেল্পফুল হয়। আর যদি বলো যে এমনি তুমি কেন ম্যাসাজ করাও না, দেখো আমি সবাইকে ভরসা করতে পারি না, পরিষ্কার কথা। যাকে আমি ভরসা করতে পারি সে আমার বাড়ির ওখানে থাকে, তার থেকেই আমি আইব্রো করি। আইব্রো আমি সবার হাতে দিই না। চুলও এমন একজনই আছে অমিতদা বলে, আমি তাকেই একমাত্র দিই আমার চুল ধরতে, মানে চুল কাটিং করার জন্য, নাহলে আর কাউকে দিই না। তো এরকম কিছু কিছু ব্যাপার রয়েছে আমার একটুখানি ইনসিকিউরিটি ফিল হয় আর কি, তো সেই কারণেই আমি দিই না। আমি ইউজ টু নই যে আর তার কাছ থেকে মাসাজ নিতে বা কিছু, বাট ফুল বডি নয়, ওকে, জাস্ট ফেস মাসাজ আর ফেসিয়াল যাই বলো না কেন, কিন্তু আমার করে মানে হয়ই না করা। তো আমি কিছু কিছু জিনিস নিজেই শিখে নিয়েছি, আমি সেগুলোই করার চেষ্টা করি। এটা ল্যাকমির সানস্ক্রিন, বাট এটা টিন্ট সানস্ক্রিন, সেই কারণে আমি সবসময় ইউজ করি না। আমি ভেবেছি একটা বেসিক সানস্ক্রিন নিয়ে রাখবো এই উইকেন্ডের দিনগুলোতে, বা বাড়িতে যে আমি যখন থাকবো তখন আমার একটা নর্মাল সানস্ক্রিন দরকার। আমি কেন এই টিন্টেড সানস্ক্রিনটা ইউজ করি তার একটাই কারণ, আমি যখন বাইরে যাই তো আমার মনে হয় যেন এই টিন্টেড একবারে যদি সানস্ক্রিনটা থাকে দেন আমার আর কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। তো একবারেই ওইটাই জাস্ট হালকা একটা টিন্টের
এফেক্ট দেয়, ইটস এনাফ ফর মি। আমি ওইভাবেই আমি জাস্ট এই যতটুকু দেখলে এরপর সানস্ক্রিনটা ইউজ করি। আফটার দ্যাট কাজল দিলে কাজল, আইলাইনার দিলে আইলাইনার, মাস্কারা দিলে মাস্কারা, সেই মাস্কারা দিয়েই আমি মানে আইব্রোটাকেও অ্যাডজাস্ট করে নিই, তারপর লিপস্টিক অ্যাপ্লাই করি, ব্যাস হয়ে গেল। আর বেশিরভাগ দিন আমি করি লিপস্টিকটা জাস্ট অ্যাপ্লাই করে চলে যাই আর বডি স্প্রে দিই, ব্যাস, মানে দ্যাটস এনাফ ফর মি আমার মনে হয়। আর আরও একটা জিনিস আমাকে কিনতে হয়, মাঝে মাঝে সকালবেলা এত তীব্র রোদ আমি কালো হয়ে যাবো দুদিনে ট্যান পরে, তো ওই জন্য আমি ভেবেছি যে একটা ওই ফুল হয় না বাচ্চাদের মতন ওপর থেকে পরে নিলাম, শুধু চোখটা দেখা যায়, তো ওই জিনিসটা একটা আমাজন থেকে অর্ডার করবো। আমি জানি না ওটাকে এক্স্যাক্ট কী বলে, আই হ্যাভ টু ফাইন্ড উইথ দ্য প্রপার নেম। সো দেখা যাক কী বলে আমি সার্চ করতে পারি, ওখান থেকে আমার কিছু কিছু জিনিস নেওয়ার আছে। তো আমি জানি ওটার বাজেট না মানে 2500-এর কাছাকাছি চলে যাবে, তাই জন্য আমি ভয়ে নিচ্ছি না, দেখা যাক কবে ওটা নিই। আমার পয়সা থাকতে হবে, একটুখানি কঞ্জুস পাড়া করছি, দেখি কবে দেওয়া হয়। চলো এবারে খাবারের করি, 2 বেজে গেছে, খেতে পেয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে এখানে না থেকে থেকে, মানে ওই টাইমে টাইমে খেয়ে না আমার অভ্যাস হয়ে যায়। একবার যদি আমি এটার সঙ্গে হ্যাবিটিউটেড হয়ে যাই দেন আমি আর মানে এটার থেকে বাইরে বেরোতে পারি না। আর আমার দেরি করে খেলেই না গা গুলায়, অনেক প্রবলেম আছে ভাই, এত প্রবলেম নিয়ে মানুষ কী করে বাঁচে আমি জানি না। আর আরও একটা জিনিস দেখো এখানটায় না এইরকমভাবে রয়েছে, মানে আয়না কাভার একসঙ্গেই রয়েছে। তো এই যে দেখিয়ে দিই তোমাদের, এই যে আমার জিনিসপত্র সব এখানে রাখা রয়েছে, ফাইলস অ্যান্ড অ্যাটল। আর এটা স্যারেরই ছিল, বাট এই কৃষ্ণমূর্তিটা আমার খুব ভালো লেগেছে, উনি এটা বালি থেকে কিনেছিলেন, আমি এখানেই রেখে দিয়েছি, ভগবানজি আমার সঙ্গেই থাকুক। আমার মনে হয় যেন রাধাকৃষ্ণ আর গণপতি বাপ্পা আমার সঙ্গে সবসময় থাকে, আমি যেখানে যাই আমি সেখানেই পেয়ে যাই। এখানে সত্যিই রয়েছে, গণপতি বাপ্পাও রয়েছে প্রথম থেকে আর কৃষ্ণজিও রয়েছে, মানে আমার জন্য এটা প্লেসড। তো আমি এই জায়গাটায় জাস্ট রেখে না ভিডিওটা করি। এখানে দুদিকেই জানলা রয়েছে, আমার কিছু করার নেই, আলোটা এইভাবেই আসবে। আমি যদি এখান থেকে তাও করতে পারতাম বেটার হতো, বাট ওই যে বললাম আমার তো লম্বা ওরকম স্ট্যান্ড নেই ট্রাইপড টাইপের, তাই একটু প্রবলেম হচ্ছে। এটা একটু নোংরা হয়ে গেছে, এটাকেও কাচতে দিয়ে দিই, সব একসঙ্গেই কাচতে দেবো। ও দেখেছো, যা পাখাটা বন্ধ করতে ভুলে গেছি। এখানে আবার সুইচ টেপা পাখা নয়, যে রিমোট পাখা, যেটা আমার একদমই পছন্দ নয়, কিন্তু হ্যাঁ আমাদের ভোদর দাদার বাড়িতে রয়েছে এই পাখাগুলো, তাদের খুব পছন্দ বেবি, তো তারা কিনেছে। বাট ওরা প্রথম আর কি সুন্দর করে রুমটাকে সাজিয়েছিল, তো ওদেরও নতুন ফ্ল্যাট, তো ওরা করেছে। আমি যেমন ফ্ল্যাটে অতটা ইনভেস্ট করতে পারিনি, ওরা করতে পেরেছে, তাই করেছে। এই দেখো আমার জামা কাপড় কালকে শুকোতে দেওয়া, এগুলোকে এখন তুলে নিয়ে যাবো ঘরে, কারণ এগুলো শুকিয়ে গেছে। এই জায়গাটা না খুব সুন্দর, দেখো এই দেখো পেছনে জানলা রয়েছে, আমি খুলে দিই, খুলে দেওয়ার পরে এখান থেকে বেশ সুন্দর হাওয়া আসে। আর যখনই এখানে ঝাড় দেয় আমি জাস্ট ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কী করে। দিনকে পরিষ্কার করতে আসে আর জুতোগুলোকে ঠিক এইভাবে রাখে, আই ডোন্ট নো ওয়াই, বিকজ এইটুখানি এরিয়া তো এই রুমের মধ্যেই পড়ছে না, ঘরের মধ্যেই, এইখানে এইভাবে জুতোগুলোকে রাখে। আর আমার জুতোটাকে স্যারেরও একটা চপ্পল রয়েছে, সেটাকেও এই ওপরে করে দিয়েছে, ওকে হোয়াট এভার ও কী করেছে না করেছে ওই জানে। আর এই যে এখান থেকে ভীষণ সুন্দর হাওয়া আসে, এটা কিন্তু ফরেস্ট এরিয়া জানো তো, ফরেস্টের কিছুটা অংশ রয়েছে, তারপরেই ফ্ল্যাটগুলো রয়েছে এখানে। ওই পাশে আর কোনো ফ্ল্যাট নেই, দেখো এটাই লাস্ট ফ্ল্যাট, ওই পাশে ওই একটা বড় ফ্ল্যাট রয়েছে। আর এই ফ্ল্যাটের পাশেই না রয়েছে তোমার শেরিটন, ভীষণ সুন্দর। আজকে ওয়েদারটাও বেশ ভালো, হালকা হালকা মেঘ, হালকা হালকা রোদ, আর ফুল মানে মাঝে মাঝে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওই কারণেই কী হয়, এখানে আমি যে জামা কাপড়গুলো দিই, তো সেই জামা কাপড়গুলো খুব সুন্দর হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায়, বেশ ভালো। মাঝে মাঝে না আমার মনে হয় যে যখন আমরা চেন্নাইতে থাকতাম ওই দিনগুলো আমার ভীষণ মনে পড়ে যায়। আর সব থেকে বড় মনে পড়ে যায় যে ওই সময় কত বন্ধু বান্ধব ছিল না, তাদের কথা আমার বেশি মনে হয়, যে কত সুন্দর করে আমরা তখন সময় কাটিয়েছি। তখন বুঝতে পারিনি যে কতদিন থাকবো, আমরা কিন্তু ভেবেছিলাম লং টাইমের জন্য আমরা ওখানে রয়েছি, কিন্তু ওই ভাগ্যে তোমার কখন কী আছে তুমি নিজেও জানো না, এরকমই ব্যাপার হয়েছে। চলো এখন রুমে যাই, আর আগে গিয়ে ঠাকুর মানে ওখানে যে ঠাকুর রয়েছে, একজন সাই বাবা রয়েছে, আমার কৃষ্ণজি রয়েছে, আর একটা গণপতি বাপ্পা মূর্তি আছে, ওগুলোকে একটুখানি ধূপ দেখাই, ধূপ দেখিয়ে ভাত তো করাই আছে, একটুখানি ওই আলু সিদ্ধটাকে নেড়ে নেবো, তারপর একটু অমলেট করে নেবো, ব্যাস আজকের জন্য আমার খাবার তৈরি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটসের কাজ। ওটা করে নিই, তারপর খাবো। চিনিকে একটু ফোন করবো, কারণ সকাল থেকে ওর সাথে কথা হয়নি, মায়ের সাথে হয়ে গেছে, বাট ওর সাথে হয়নি, ওর সাথে একটু কথা বলবো। চলো রুমে যাওয়া যাক। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা, সকলে ভালো থাকবে।